বাচ্চারা আমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। আরে শালা প্রিন্স, তুই আমার হাত থেকে মার খাবি। এই কিউটরে তো গার্লফ্রেন্ড বানাই সারমু, তারপর আবার প্রিন্স আমার চুলে ধরে টান দেয়। ওরে তো শিক্ষা দিতেই হবে, এই জন্য আমি উল্টা জ্যাকেট পরে প্রিন্সের দিকে ফিরে বসি। আরে আজকে তো এই চুনিরে জ্বালাইতে জ্বালাইতে কয়লা বানাই ফেলমু। আরে প্রিন্স দাঁড়া, এখন ধরে ধরে ফেলছি। অনেক শখ না তোর চুল টানার, আর চুল টানবি? আরে আরে সার চুনি অনেক ব্যথা পাইতেছি। আমি এখানে কত ভালো কিছু শিখাইতেছি, বাহিরে দুইজন এখান থেকে। তারপরে আমি বাইরে বসে পেন্টিং করতে থাকি, কিন্তু প্রিন্স আমার ছবি তুলতে থাকে। আরে 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 আজকে শালার হাড্ডিটা ভাঙ্গিয়ে ফেলমু। তুমি আমার ছবি কেন তুলতাছো? আমার মারে দেখামু যে বউ কি রকম হতে হয়। আরে শালা প্রিন্স, এখন তোরা দেখামু যে জিনির আসল রূপ। আরে আমার মেয়ে কোন গাদার পিছনে পড়ে আছে? জিনি, আমি তোমার অনেক ভালোবাসি। আমার এই মনটা বিচ্ছা তোমার জন্য প্লাস্টিকের রিং কিনে আনছি। আরে আমিও তো তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ প্রিন্স। ওই আমার মেয়েকে নিচে নামা, আজকে তো তোর আমি শিক্ষা দিয়েছি। তোমার মাথা খারাপ নাকি? ওই প্রিন্স প্রতিদিন ক্লাসের পিছনে বসে শয়তানি করে, তুমি কিভাবে থাকবে ওর সাথে? তারপরে আমি আমার শয়তানি ভুলে যাওয়ার জন্য বাস 1 ঘন্টা পড়তে বসি। আন্টি, এখন আমি আর শয়তানি করি না, আজকে থেকে আপনার মাই আমার বউ। বন্ধুরা, পার্ট 2 থেকে জিনির মা এদের সম্পর্ক মেনে নেয় তা দেখতে লাভ কমেন্ট করে যাও।